नमस्कार। जय श्री सीताराम, जय श्री सीताराम, जय श्री सीताराम। तो गुरुजन व्यक्तिদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে যারা খুব অসহায় এবং যারা খুব কষ্টের মধ্যে আছে, যাদের দেখাশোনার জন্যও আশপাশে কেউ নেই, সেরকম অনেক ফ্যামিলি থেকে আমার কাছে ফোন আসে। তো সেই রকম ব্যক্তিদেরকে কিভাবে বাগেশ্বর ধাম নিয়ে যাওয়া যায় ফ্রিতে মানে নিজেদের পয়সা লাগিয়ে বাগেশ্বর ধাম নিয়ে যেতে চাই এবং আপনাদের সাহায্যে বাগেশ্বর ধাম নিয়ে যেতে চাই আমি। তো এটা আমার অনেক দিনের একটা মানে মনের আশা ছিল যে কিছু মানুষকে আমি যাতে হেল্প করতে পারি। এখন আমার দ্বারা বেশি তো সম্ভব নয়, কারণ বেশি মানুষকে নিয়ে যেতে হলে একটা আর্থিক ব্যবস্থাও সেরকম থাকা দরকার। তো সেরকম আমার দ্বারা যতটা হয় আমি চেষ্টা করব। এবং যারা গুরুজন ব্যক্তিরা দেখে থাকে, যাদের মনে হয় যে আমরাও কিছু সাহায্য করতে পারি অর্থনৈতিক দিক দিয়ে, যারা গরিব মানুষরা যেতে পারছে না, অনেক অসহায়ের মধ্যে আছে, অনেক অসুবিধার মধ্যে আছে, যাদের বাড়িতে কেউ নেই, এরকম অনেক পরিবার থেকে আমার কাছে ফোন আসে। তো সেই জন্য আমি চিন্তাভাবনা করে দেখলাম যদি কিছু মানুষকে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো একটু তাদের ভালো হয়। বালাজির কৃপাতে তারা যদি কোনো না কোনো সমস্যার সমাধান পায় তাহলে হয়তো ভালো হয়। যে গরিব মানুষ আর এবং অসহায় মানুষ যারা আছেন, খুব অসহায়, তারা ফ্রিতে বাগেশ্বর ধাম কীভাবে যাবে, তার উপায় কি আছে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। ভিডিওতে বাড়ার আগেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিও আপনারা বেশি করে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। আর যেসব পরিবারের দাদা ভাই বা মা বোন যারাই হোক না কেন, তাদেরকে যারাকে নিয়ে যাব ভাবছি, তো এইরকম পরিবার যাতে না হয়, যারা অসুবিধা এবং দরিদ্রতাও নেই, তারাও যদি ছলকপট করে ফোন করে, তো সেরকম পরিবারের লোকরাকে কিন্তু নিয়ে যেতে পারবো না। আমি আগেই বলছি আপনাদেরকে, যে পরিবারকে নিয়ে যাব তাদের বাড়িতে যাব এবং তাদের ভিডিও করব, ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আনবো যে এই ব্যক্তিকে আমি নিয়ে যাচ্ছি। ভিডিওর সামনে যে ব্যক্তি আসবে না ধরুন, সেই ব্যক্তিকে নিয়ে যাব না, কারণ এতে সমস্ত প্রমাণ থাকবে যে আমি এই ব্যক্তিকে বাড়ি থেকে নিয়ে গেলাম। তো একটা দায়িত্ব নিয়ে যেতে হয় আর কি। কিন্তু এর মধ্যে কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হলো এটাই যে একদম শারীরিকভাবে যারা অসুস্থ তাদেরকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, তাদের বাড়ির কাউকে নিয়ে যেতে পারি, এটা করতে পারি। কারণ একদম শারীরিকভাবে অসুস্থ তাদেরকে নিয়ে যেতে গেলে একটা তো অনেক প্রবলেমের ব্যাপার, শরীরে যে চলতেই পারে না ধরুন, সেরকম ব্যক্তিকে নিয়ে যাওয়া তো সম্ভব নয়। কিন্তু যেমন আমাকে বর্তমানে কিছুদিন আগে আমাকে ফোন করেছিল, আমি যখন ধামে ছিলাম তখন আমাকে ফোন করেছিল এক ভাই। তো ওই ভাই হচ্ছে খড়গপুরের আশপাশে কোথাও বাড়ি। তো ভাই 1 ফুট পর্যন্ত দেখতে পায়, যেটা আমাকে বললো 1 ফুট পর্যন্ত দেখতে পায়, তারপরে পরিষ্কার দেখতে পায় না। তো এরকম একটা প্রবলেম আছে। তো ওনার সমস্যার কোনো সমাধান এখনও পর্যন্ত উনি পায়নি। তো উনি বালাজির কাছে সমাধান চাইছে, তো যার জন্য আমাকে ফোন করেছিল। তো উনি বললেন আমার তো খুবই অসুবিধা এবং পরিবার থেকে যে যাবেন ঠিকঠাক আর্থিক ব্যবস্থাও নেই যে উনি যেতে পারবেন। তো আমি ভাবলাম এইরকম ধরনের কিছু মানুষকে যদি উপকার করা যায়, তাই সেই জন্য আমি চেষ্টা করছি। আর আপনারা গুরুজন ব্যক্তিরা যারা যারা ভিডিও আমার দেখেন বিভিন্ন দেশ বিদেশ থেকে, যারা আর্থিকভাবে সাহায্য করতে চায়, সেরকম যদি কেউ সাহায্য করতে চাই তাহলে কিন্তু আপনারা ফেসবুকে লিখবেন গরিব হিন্দুস্তানি 24, লিখে করে সার্চ করবেন, আমার পেজ আসবে। সেই পেজে আপনারা দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এবং আপনাদেরকে এটাই বলে দিচ্ছি, আমার নাম করে যদি কোনো ব্যক্তি বা যে কোনো লোক আমার নাম করে যদি কেউ পয়সা চায়, একদম দেবেন না, এটা আপনাদেরকে সাবধান করে দিলাম। আমার একটাই নাম্বার লাস্টে 36 আছে, একটাই নাম্বার, ঠিক আছে? আর অবশ্যই ভেরিফাই করবেন, দরকার হলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আমাকে দেখবেন, তারপরেই আপনারা সাহায্য করবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ আমার নাম করে অন্য কেউ মানে নিবে, কোনো আর্থিক আপনাদের কাছ থেকে অর্থ কিছু নিয়ে নিবে, সেটা যেমন না হয়। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আগে ভিডিও কল করবেন, ভিডিও কল করে আমাকে দেখবেন, তারপরেই কিন্তু আপনারা কিছু সাহায্য করতে চাইলে সাহায্য করবেন। তো সাহায্য করার যে মাধ্যম, অ্যাকাউন্ট নাম্বার বা ফোনপে, এসব বিভিন্ন ব্যাপার আছে, সেসবগুলো আমি আপনাদেরকে বলে দেবো যারা সাহায্য করতে চাই। তবে অবশ্যই আপনারা ভিডিও কল করে আগে দেখবেন যে ব্যক্তি আমি কি না, ঠিক আছে? তারপরে আপনারা সাহায্যের জন্য আগে বাড়বেন। তো আমার এই সাহায্যের ব্যাপারে যদি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন। বাগেশ্বর ধাম থেকে বেশি করে বেশি মানুষ যাতে কৃপা পায় সেটাই আমার চেষ্টা। চলুন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করলাম এই ভিডিও।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী বাগেশ্বর ধাম সরকার কি জয় হোক।